ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি, ঈদ মানে সবাই মিলে একই আনন্দে ভাসি। সিরাজগঞ্জের মানুষ যে শুনছে যে সামনে ঈদ, তাদের চোখে আর ঘুম নাই। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আমার কিউট কিউট আপারা, ভাইয়ারা, দাদারা, দিদিরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাই আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবাই সম্পূর্ণ দেখবেন। ঈদের বাকি আর মাত্র 20 দিন, আর এই 20 দিন আগে থেকে সিরাজগঞ্জের মানুষের চোখের ঘুম হারাম হয়ে গেছে। কেন জানেন? কারণ তাদেরকে পিঠা বানাতে হবে, আর এই পিঠাগুলো হচ্ছে ফুল পিঠা। আমরা সিরাজগঞ্জের মানুষ এই পিঠাকে বলি ফুল পিঠা। এই পিঠাগুলো না খেলে যেন সিরাজগঞ্জের মানুষের ঈদই হয় না। তাই ঘরে ঘরে শুরু হয়ে গেছে পিঠা উৎসব। এমন কোনো ঘর নেই, বাড়ি নেই যে ঘরে এই পিঠাটা তৈরি করা হচ্ছে না। যেহেতু সব বাড়িতেই পিঠা উৎসব শুরু হয়ে গেছে, আমাদের বাড়ি কেন বাদ থাকবে? তাই তো আমরাও শুরু করে দিলাম পিঠা বানানো। পিঠা বানানোর জন্য আমরা চাউল গুঁড়ো করে এনেছি, এবং চাউল গুঁড়ো করে এনে হাত দিয়ে পানি দিয়ে মাখিয়ে এবার শিরিষে ভরে ভরে আমরা কলা পাতায় পিঠাটা বানাচ্ছি। আমাদের সিরাজগঞ্জের এই ঐতিহ্যবাহী ফুল পিঠাটা বানাতে কি কি উপকরণ লাগে আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। প্রথমেই হচ্ছে সিদ্ধ চাউলের গুঁড়ো। আমরা যে চাউলের ভাত রান্না করে খাই ওই চাউল একদম গুঁড়ো করে আনতে হবে। তারপরে চালটা গুঁড়ো করে এনে এর ভিতরে পানি দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। সুন্দর করে ম্যাশ করতে হবে যেন শিরিষের মধ্যে দিয়ে এগুলো বের হয়। তারপরে হচ্ছে শিরিষ আনতে হবে দোকান থেকে, একদম নতুন শিরিষ কিনে আনবেন। তারপরে কলার পাতা ছাড়া তো এই পিঠে হবেই না, অবশ্যই কলার পাতা লাগবে। কলার পাতার উপরে এই পিঠাগুলোকে বসিয়ে দিতে হয়, তারপরে ভাপ দিয়ে এই পিঠাগুলোকে নামিয়ে নিতে হয়। আপনি যদি আমাদের এই সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পিঠে খেতে চান, তাহলে কিন্তু আপনি একা কখনো এই পিঠা বানাতে পারবেন না, অবশ্যই কয়েকজন লোক দরকার হবে। আজকে কিন্তু আমার 2 ছোট বোন, আমার এক চাচি আর আমি মিলে এই পিঠাগুলোকে তৈরি করছি, আর বাইরে আমার এক ভাবি এই পিঠাগুলোকে ভাপ দিয়ে নিচ্ছে। ফুল পিঠা কিন্তু বিভিন্ন ধরনের হয়। আমরা কিন্তু আজকে 2 ধরনের ফুল পিঠা বানাচ্ছি। একটা হচ্ছে ঘাস ফুল আর একটা হচ্ছে ফুল পিঠা। একটাকে ঘাস ফুলই বলে, আমরা ওটাকে ঘাস ফুল বলি, আর একটাকে ফুল পিঠা। এখন আপনারা যে পিঠাটা বানাতে দেখছেন এটা হচ্ছে ফুল পিঠা, আর সামনে রাখা যে পিঠাটা আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ঘাস ফুল। আমি 2টাই বানাতে পারি, আমার বোনও 2টাই বানাতে পারে। আমার চাচি ফুল পিঠাটা বানাতে পারে না, তাই সে শুধু ঘাস ফুল বানাচ্ছে। ঘাস ফুল পিঠাটা বানানোর জন্য কিন্তু শিরিষগুলোকে ফুটো করে নিতে হয় সুই দিয়ে ছোট ছোট করে, কিন্তু ফুল পিঠাগুলো বানানোর জন্য শিরিষ ফুটো করার কোনো দরকার নেই। আপনারা কারা কারা এই পিঠাটা বানাতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের কাদের কাদের এলাকায় এই পিঠাগুলোকে খাওয়া হয়, আপনারা কারা কারা এই পিঠাগুলো খান অবশ্যই তাও আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। সবাই একের পর এক পিঠা বানাচ্ছে, নিচে কিন্তু অনেক পিঠা হয়ে গেছে, কিন্তু আমার মেয়ে বারবার আসতেছে এই পিঠাগুলো নষ্ট করার জন্য। তাই আমি পিঠাগুলোকে বিছানার উপর উঠিয়ে রাখছি যেন আমার মেয়ে এগুলো নষ্ট করতে না পারে। এই প্রথমবার আমার মেয়ে এই ফুল পিঠা বানানো দেখছে, তাই সে কৌতূহল বশত আমাকে জিজ্ঞাসা করছে, মা এগুলো কি? আমি বললাম, মা এগুলো ফুল পিঠা। সে খুবই খুশি হয়েছে, যদিও সে জানে না যে এগুলো খাওয়া যায়। সে দেখেই অনেক খুশি হয়েছে, বারবার এটাকে ধরার চেষ্টা করতেছে। তাই আমি সবগুলোকে বিছানার উপর রেখে আসলাম। এই দিকে দেখেন পিঠা ভাপানো কিন্তু অনেকেই শেষ, অনেকগুলো পিঠা ভাপানো হয়েছে। ভাবি এগুলোকে রোদে দিয়েছে। এবার এক নজরে আপনাদেরকে দেখিয়ে আসি, চলেন কিভাবে এই পিঠাগুলোকে ভাপ দেওয়া হয়। তার আগে আরও একটু কাছ থেকে আমি পিঠাগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা আজকে কতগুলো পিঠা বানিয়েছি, আরও আছে সেগুলো এখনও চুলোর পাড়ে রয়েছে, ওইগুলো এখনও ভাপ দেওয়া হয় নাই, ওইগুলো ভাপ করা হবে। আপনারা একটু দেখে জানাবেন পিঠা বানানো কেমন হয়েছে। এবার চলেন আপনাদেরকে একটু দেখাই ভাবি কিভাবে এই পিঠাগুলো ভাপ দিয়ে নিচ্ছে। ভাবি কিন্তু অনেক আগেই পিঠা ভাপ করতে বসে গেছে, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। এখানে এসে দেখতেছি 3টা পাতা ভাবি একসঙ্গে ভাপ করতেছে। চুলোর উপরে গরম পানি দিয়ে তার উপরে একটা চালা দিয়ে তার উপরে পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এইভাবেই ভাপ করে নিচ্ছে পিঠাগুলোকে। এবার পিঠাগুলোকে পাতার উপর থেকে ছাড়িয়ে তারপরে এক এক করে সে রোদে দিয়ে আসছে। দেখুন আর একটা পিঠা খুবই গরম, হাত দিতে পারছিল না, তারপরেও এক এক করে এগুলো যেহেতু হয়ে গেছে তুলতেই হবে। সে যেভাবে পারুক এটাকে নামিয়ে নিচ্ছে, মানে পিঠাগুলোকে চুলোর উপর থেকে নামিয়ে নিচ্ছে। দেখুন
কত সুন্দর ভাপ হয়েছে। এই ভাপানো পিঠাগুলো কিন্তু খাওয়া যায়, কিন্তু এরকম পিঠার থেকে ভাজা পিঠেই অনেক ভালো লাগে। যাই হোক, কথার ফাঁকে একটা কথা বলতে চাই, আর সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন। আমাদের পিঠে ভাপানো কিন্তু প্রায় শেষের মধ্যে, আর মাত্র 6টা পাতা রয়েছে। এই 6টা পাতা ভাপ করলেই আজকের মতো পিঠে বানানো শেষ। আর পিঠে বানানো শেষ হলে কাজ শেষ, কিন্তু আর একটা মাত্র কাজ বাকি থাকবে, আর সেটা হচ্ছে এই পিঠাগুলোকে রোদে দিয়ে একদম মুচমুচে করে শুকাতে হবে। আজকে এক রোদে এই পিঠাগুলো শুকাবে না, অবশ্যই আবার কালকে এই পিঠাগুলোকে আমাদের রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। কালকেও না শুকালে পরের দিন আবার রোদে দিতে হবে। আমরা সিরাজগঞ্জের সব মানুষই কিন্তু আর পিঠা খাই বা না খাই, এই ফুল পিঠা কিন্তু ঈদের দিন না খাইলে কিন্তু আমাদের ঈদই হয় না। মনে হয় যেন ঈদ মাটি হয়ে গেছে, এরকমটাই লাগে, এটাই সত্যি কথা। তাই আমরা ঈদের আগে সবাই ঘরে ঘরে এই পিঠাটা তৈরি করি, যেমন আজকে আমরা সবাই মিলে এই পিঠাটা তৈরি করছি। ঈদের আগে আগে যখন প্রত্যেক ঘরে ঘরে এরকম পিঠা তৈরি করা হয়, আমার মনের মধ্যে কিন্তু খুবই ভালো লাগে, খুবই শান্তি লাগে। যেমন আজকে সারাদিন খুবই মজা করলাম, পিঠা বানালাম, পিঠা ভাপালাম এবং ভিডিও করলাম। আমার তো খুবই মজা লাগলো, সবাই অনেক মজা করলো। আজকে পিঠা বানানো প্রায় শেষের মধ্যে, এখন রোদে দিলেই শেষ হবে পিঠা বানানো। আপনারা যদি এই সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ফুল পিঠাটা খেতে চান তাহলে অবশ্যই আপনাদের বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, এইভাবে বানাবেন। এইভাবে বানিয়ে একবার আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে এই পিঠাটা বানাতে কেমন লাগে, খেতে কেমন লাগে। যাই হোক, আপনাদের সঙ্গে অনেক কথা বললাম, অনেক মজা করলাম, অনেক আড্ডা দিলাম আজকে। যদি ভিডিওটা আপনাদের সঙ্গে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি সবার মতো গুছিয়ে কথা বলতে পারি না। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। তার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর যারা পেজ থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।